তার নাকি গরুর জিহ্বার মাংস খেতে খুব ইচ্ছা করতেছিল, তাই সে কিনে এনে নিজেই রান্না করলো। সম্পূর্ণ রান্নাটাই তার নিজের রেসিপিতে রান্না করেছে, তো এটাই শেয়ার করব আপনাদের সাথে। গরুর জিহ্বা কিন্তু রান্না করার আগে এটাকে গরম পানিতে ভালো করে সিদ্ধ করে নেওয়া হয়েছে। এটার সাথে মাংস আর এই জিহ্বাটা সব একসাথে। এরপরে আম্মু এখানে বটি দিয়ে কোড়াইয়া দিচ্ছিল, মানে জিহ্বার উপরের অংশটাকে ছিলে উঠিয়ে দিচ্ছিল। সবসময় এভাবেই ছিলে উঠিয়ে নিয়ে তারপরে রান্না করা হয়। এই যে মাংসের অংশ বের হয়ে আসছে, সম্পূর্ণটা পরিষ্কার হয়ে গেলে এর পাশে যে মাংসটা ছিল ওইটার সাথে এটা ছোট টুকরো করে কেটে নিবে। আর এভাবেই কিন্তু গরুর এই জিহ্বাটা পরিষ্কার করতে হয়। এইদিকে কিন্তু পুরো পরিষ্কার করা হয়ে গিয়েছে, তারপর আমি ধুয়ে দিচ্ছিলাম। মাংসের সাথে কিন্তু এই জিহ্বার মাংসটা অনেকগুলি হয়েছে, আর এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এটা একদমই দাঁতে ঢুকে না, তার জন্য এই মাংসটা স্বাদটা একটু অন্যরকমই হয় গরুর সব জায়গার মাংসের থেকে। আমি এটাকে কয়েকবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিচ্ছিলাম, যাতে করে এর মধ্যে কোনো ময়লা বা কোনো অংশ না থাকে। পুরোপুরি ভালো করে ধুয়ে নেওয়ার পরে তারপরে এটা রান্না বসিয়ে দিবে। আর রান্নাটা সম্পূর্ণ আমার জামাই নিজেই করবে একা হাতে। সরিষার তেল দিয়ে আজকের রান্নাটা করবে। তো প্রথমে সরিষার তেল দিয়ে তার মধ্যে তেজপাতা, এলাচি, দারচিনি এগুলি দিয়ে ভেজে নিয়েছে। তারপরে এখন পেঁয়াজের কিউব দিয়ে দিচ্ছে। এরপরে মশলাটাকে একটু সময় ভেজে নিয়েছে। আর সরিষার তেল দিলে কিন্তু এরকম ফেনা হয়ে আসে। এখন দিয়ে দিচ্ছে এর মধ্যে পরিমাণ মতো আদা রসুন। আমি আসলে তার পাশে থেকে তার রান্নাটা দেখছিলাম আর তাকে হেল্প করতেছিলাম যা যা দরকার আর কি। এখন দিয়ে দিচ্ছে জিরা বাটা, এগুলি সবকিছু ফ্রোজেন করা ছিল, তো ওইটাই দিয়ে দিচ্ছে। মশলাটাকে কিছুটা সময় ভালো করে কষিয়ে নিয়েছে। হলুদ মরিচের গুঁড়া সবকিছু দিয়ে, ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছে। সরিষার তেলে রান্না কিন্তু এমনিতেও একটু অন্যরকম মজা হয়ে থাকে। সে তো রান্না করতেছিল আর বলতেছিল সবসময় সয়াবিন তেলেরটা খেয়েছো, এবার আমার হাতের একটু সরিষার তেলেরটা খেয়ে দেখো কেমন মজা হয়। মশলা কষানো হয়ে গিয়েছে, তারপরে এই যে মাংসের টুকরোগুলিকে এখন দিয়ে দিচ্ছে। কতগুলি মাংস হয়েছে, এর মধ্যে কিন্তু হাড় নেই, আর এটা খেতে ভীষণ ভালো লাগে যেহেতু এটা একদমই দাঁতে ঢুকে না। এখন সবকিছু দিয়ে আবার একটু সময় ভালো করে নেড়েচেড়ে মশলাগুলি মিশিয়ে কষিয়ে নিতে হবে। আর এটা প্রেসার কুকারে রান্না করা হবে। প্রেসার কুকারে রান্না করলে তাড়াতাড়ি হয়ে যাবে, অন্যথায় কিন্তু এটা সিদ্ধ হতে অনেকটা সময় লেগে যাবে। তাই জন্য সবকিছু মিশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে তারপরে প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে 4-5টা সিটি দিয়ে নিয়েছে এর মধ্যে। এরপরে ঢাকনাটা উঠিয়ে এই যে এখন কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছে। রান্নাটা কিন্তু এখন প্রায় হয়ে গিয়েছে। এখন এই ঝোলটাকে একটু মাখা মাখা করে নামিয়ে নিবে। আসলেই সরিষার তেল দিয়ে রান্না করার কারণে এটা খেতে একটু বেশি মজা হয়েছে। শেষমেশ একটু জিরার গুঁড়ো দিয়েছে। জিরার গুঁড়ো দিয়ে আবার এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছে। জিহ্বার মাংস কিন্তু আমরা সব সময় খুব পছন্দ করি, কোরবানির সময় এটা বেশি খাওয়া হয়। আর এমনিতে তো এখন এটা কিনে তারপরে আনা হয়েছে। তো এই ছিল ভিডিওটা। আর রেসিপিটা কেমন লেগেছে জানি না, আমাদের কাছে তো খেতে খুবই ভালো লেগেছে। সরিষার তেল দিয়ে এই রান্নাটা করা হয়েছে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। তো দেখা হয়ে যাচ্ছে আপনাদের সাথে আমার পরবর্তী ভিডিওতে। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।